যুদ্ধের ময়দানে যখন কায়েদ করে পড়েছিল, আবার নবীকে তখন উঠাইয়া দইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পেটে কেন পাথর গো নবীজি? আবার নবী ডাক দেয়া বলে, রে যাবে, আবার ঘরে আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই রে যাবে, এই জন্য যুদ্ধ করতে আইসা আমি পেটে পাথর বেঁধেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কেন গো নবীজি, পেটে পাথর বাঁধলে কি হয়? নবী বললেন, পাথর বাঁধলে খিদাটা একটু কম কম লাগে। আবার নবীজি নামাজের জন্য এত কষ্ট করলো রে মুসলমান, আজকে মুসলমান কয় নামাজ কয়। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে সাহাবীরা, তোমরা যদি নামাজ আদায় করো তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে তোমাদের শান্তি দিবে, আখিরাতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করবে। আজকে নামাজ, মসজিদের জায়গায় মসজিদ আছে, টাইস করা মসজিদ, কিন্তু নামাজের সংখ্যা নাই। আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা লা ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালা ফাযালিকা মিসলু সালাওয়াতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্না আল খাতায়া। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী চাই রে সাহাবীরা, ওই নদী পার হয়ে হয়ে যদি বাজারে বন্দরে যাওয়া লাগে রে, বলো সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের গায়ে কোনো ময়লাই থাকবে না। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি তখন সাহাবীদেরকে বললেন, এমনভাবে যদি দৈনিক 5 বার গোসল করে করে বাজারে যাওয়া লাগে, বলো রে সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? আমার নূরের নবী সাহাবীরা বলল, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না, লা ইয়াবকা মিন দারানি শাইউন। নবীজি বলল, এমনভাবে আমার কোনো উম্মত যদি রে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে, নদীর পানি দিয়ে যেমন গা পরিষ্কার হয়ে যায়, এমনভাবে তার আমল নামা থেকে গুনাহগুলি ধুয়ে যাবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো আমার নামাজ আছে, বলুন নামাজকে বলো না যাচ্ছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? বাবা ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই দোলাই, মাগরিব মাঝে মাঝে। কথা বলো ঠিক কিনা? এশার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে। আমার নবীজি বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার খাবার পরার কোনো অভাব রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবী বললেন, কিয়ামতের কঠিন ময়দানে ফুলসেরাতের মধ্যে যখন উঠে পার হইতে শুরু করবে, ফুলসেরাতটা দর দর করে পার হয়ে যাবে। সেদিন সেই ফুলসেরাতে উঠলে পায়ের মধ্যে, কপালের মধ্যে, সমস্ত শরীরের মধ্যে একটা লাইট লাইট আলো আলো হয়ে যাবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দৌত করিয়া সে নামাজে দাঁড়াইতো গো, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি আলো হয়ে যাবে। সেদিন সেখানে দাঁড়াবে, বিজলির মতো পার হয়ে যাবে। ওজন হালকা হবে, ডান হাতে আমল নামা দেওয়া হবে বিনা হিসাবে, জান্নাত হবে। আল্লাহু আকবার। আজকে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে সেই নামাজ আমাদের মধ্যে আছেনি বন্ধুরি। মসজিদের জায়গায় মসজিদ আছে, কে কত সুন্দর করে মসজিদ বানাতে পারে, প্রতিযোগিতা শুরু হয়েছে, কিন্তু নামাজের সংখ্যা কম। ফজরের সময় দেখা যায় সমস্ত মানুষ ঘুমায়, মাঝে মাঝে ইমাম সাহেব একলা নামাজ পড়ে, আছে না নাই? এ বন্ধুরি,
আমার নূরের নবীজি জীবনে নামাজ কাজা করে নাই, আমার নবীজির সাহাবায়ে কেরাম নামাজ কাজা করে নাই। নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াই গেছে, পিছন থেকে তীর এসে মাওলা আলীর পায়ের মধ্যে বিঁধে গেছে গো। মাওলা আলী কোনো টেরে পাই নাই, কেমন মজা লাগতো, কেমন মজা করে তিনি নামাজ আদায় করত। আল্লাহ বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ একমাত্র তোমাকে দুনিয়া থেকে শান্তির ব্যবস্থা করবে, সমস্ত অন্যায়গুলি তোমার মধ্য থেকে দূরীভূত করবে। আল্লাহু আকবার। বন্ধুরে, আমার নূরের নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম নামাজে দাঁড়াইছে, তীর আইসা বিছে, খবর নাই। নামাজের পরে একটু দেখে ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, চাইয়া দেখে পায়ের মধ্যে একটা তীর বিঁধে গেছে। এই অবস্থায় নামাজ আদায় করতেছে। এই জন্যই তো আমার আল্লাহর নবী বলেছে আমার আলী হচ্ছে মারেফতের দরজা। আমি বলি শুধু মারেফতের না, শরীয়তেরও দরজা। আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব, জোরে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা জরিয়া পরে। জোরে কি জোরে না? আমার নবীজিকে যদি কেউ দেখে রে, জীবনে তার গুনাহ থাকবে না, থাকবে না। কারণ আমার নবী নামাজ শিক্ষা দিয়েছে, আমার নবী রোজা শিক্ষা দিয়েছে। এই পথে যারা চলবে গো তারাই হবে জান্নাতি। নবীজি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া গো একদিন গেলেন, একটা শীতের দিন গাছের তলে দাঁড়াইলেন। কোথায়? কোথায়? এই গাছের তলে দাঁড়াইয়া গাছের শাখার মধ্যে ধইরা যারা মারলেন, ঝরঝর করে পাতাগুলি পড়ে গেল। এমন সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এই যে গাছের পাতায় ধরলেন, ঠাকাই ধরলেন, ঝাড়া মারলেন, ঝরঝর করে পাতাগুলি পড়ে গেল, যে পাতাগুলি পড়ে গেল কেন গো নবীজি পড়লো? কি বুঝাইতে চাইলেন? আপনি তো বিনা কারণে কোনো কিছু শিখান না। আল্লাহর নবী তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, রে সালমান, আমি যে গাছের শাখার মধ্যে ধরলাম, জর্জর করে সমস্ত পাতাগুলি পড়ে গেল, কেন পড়লো বুঝুনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন পড়লো? কি বুঝাইলেন? নবীজি বলল, আবার কোনো উম্মত যদি নামাজ পড়ে রে, এই নামাজটা যখন পড়বে, এই গাছের পাতাগুলি যেমনভাবে ঝরঝর করে পড়ে গেল, তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরে যাবে। চিল্লে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়াইয়া যদি দুনিয়ার চিন্তা করেন কোনো কাজে আসবে না, পড়ার মতো পড়তে হবে। ওয়ারে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পড়ে। খারাপ লাগে না? ভালো লাগে বাবা। রেডি? আমার সাথে হবে। আরে হয়ারে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পড়ে বাবা। থাকিলে কুসরি পাবে না মজুরি, থাকিলে কুসরি পাবে না। ওইল দোজগে হবে বারে রে তোমার, ওইল দোজগে হবে বারে রে। হয়ারে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পড়ে। পরের দনে লোভী হয়াম এতিমের ধাক্কা দিলে, নামাজ পড়িলে কি লাভ হবে রে? কথা বলো ঠিক কিনা? পরের দনে লোভী হয়াম এতিমের ধাক্কা দিলে, নামাজ পড়িলে বলো কি হবে রে? থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। তাহলে বোঝা গেল নামাজ পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, জিনা করা ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা, সুদ, জিনা করা, তারপরে মানুষের বিরোধিতা করা, একজনের পিছনে একজন লাইগা থাকা,
এরপরে একজনের ভালো মন্দ নিয়ে সারাক্ষণ হাল চা স্টলের ভিতরে বসে সমালোচনা করা, এইগুলি থাকবে। আর নামাজও থাকবে। বলেন এই নামাজে কোনো কাজে আসবে? নামাজ এমন ভাবে পড়বা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেই নামাজে তোমার ফাহশা কাজ দূরীভূত করতে পারে না, যেই নামাজ তোমার কাছ থেকে সুদ ছাড়াইতে পারে না, যেই নামাজ তোমার কাছ থেকে মিথ্যা কথা ছাড়াইতে পারে না, ওই নামাজ পড়েও লাভ হবে না। এই জন্য নামাজের মতো নামাজ পড়তে চাইলে আল্লাহর ওলিরা যেমন ভাবে নামাজ পড়ছে সেরকম ভাবে পড়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? হুজুর গিয়ে নামাজের কথা বলেন, আমি তো মসজিদে যাই না। আছে না নাই? প্রায় সময় বলে থাকি মসজিদের ভিতরে জামাত চলতেছে, হঠাৎ করে মসজিদের ভিতরে পিছন দিয়া একটা গরু ভিতরে ঢুইকা মসজিদে পায়খানা করে দিয়েছে, গোবর। এই গোবর যখন ইমাম সাহেব নামাজ শেষ করার পর, মনে আকবর পাড়ার ইমাম সাহেব নামাজ শেষ করলো, পিছনে তাকায় দেখে, এবার খুশি হবে নাকি রাগ হবে? কম রাগ না বেশি রাগ? কিমিয়া কার গরু রে মসজিদের ভিতরে ঢুকছে, আসো খবর আসছে। এবার তুমি পাইছোটা কি? তোমার গুরু মসজিদের ভিতরে ঢুকে পায়খানা করে দিবে, পাইছোটা কি? দা আসো এদিকে। কি লো ঘটনা কি? হুজুর মাফ করে দেন। কি লিগে মাফ করতাম? তোমার গুরু মসজিদে ঢুকলো কি লিগে? মাফ করে দেন হুজুর গো, এই গরুটা আওয়ান জানোয়ার বুঝতে পারে নাই। আমি যে বুঝের মানুষ হুজুর, দেখছেন জীবনে কোনোদিন আমার মসজিদের ভিতরে ঢুকতে? হ্যাঁ, বুঝের মানুষে মসজিদে ঢুকে না, গরু বুঝছে না লেগে ঢুকছে। হ্যাঁ, কত নাম্বারের চিন্তা করেন? কত নাম্বার আছে? নাম্বার ছাড়া বন্ধু বন্ধুরি নামাজ একমাত্র ফাহশা কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরীভূত রাখতে পারে। নবীজি এই 63টা বছরের মধ্যে কত কষ্ট করলেন। নূরের নবীজি রহমাতুল্লিল আলামিন একদিন তায়েফের ময়দানে গেলেন, মক্কা থেকে 70 কিলোমিটার দূরে তায়েফ। আল্লাহু আকবার। আজকে দশমের শ্রেণীতে পড়াইছিলাম ইতিহাসের মধ্যে, তায়েফের ময়দান হলো মক্কা থেকে 70 কিলোমিটার দূরে। বাবা, আমার নূরের নবী কত কষ্ট করলেন। এই কষ্টের চুল পরিমাণ কষ্ট আমি কোনোদিন করি নাই। আমার আপনার খাবার পরার কোনো অভাব হয় নাই। নবীজি মক্কা থেকে 70 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গিয়েছিলেন শুধু কালেমার দাওয়াতটা দেওয়ার জন্য। এই কথাটা শুধু বলেছিল, রে তায়েফের ময়দানের বাসীরা শোনো শোনো রে, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তায়েফের বাসীরা, আমার নাম হলো মুহাম্মদ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। আমি তোমাদের কাছে একটা কালিমা নিয়ে আসছি রে। আমার কালিমা হচ্ছে বরুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বলতে দেরি হয়েছে, হাদিস শরীফ সাক্ষী, ইতিহাস সাক্ষী। পাথর দ্বারা এটা একটা পাথরের আঘাত আমি কোনোদিন সহ্য করতে পারবো না। একটু কল্পনা করুন, আপনার গায়ে যদি একটা পাথরের আঘাত আসে, মাথায় যদি পরে পাতাটা যদি ফাইটা রক্ত বাইরে, কেমন লাগবে? আরে বন্ধু বন্ধুরি, নামাজের জন্য রে, রোজার জন্য, ইমানের জন্য, উম্মতকে জান্নাতে নেওয়া যাওয়ার জন্য গো। আবার নবীজি পাথরের আঘাত সহ্য করলেন, একটা দুইটা না, বৃষ্টির মতো পাথরের আঘাতে গোটা শরীরটা আমার নবীর জর্জরিত হয়ে যায়। হাদিস শরীফে আসছে, এই ছোট বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, নবীজির পায়ের মধ্যে শুধু মারার জন্য পাটা ফাইটা রক্তাক্ত হয়ে গেছে। কেন মারছে? আরেকজন যারা লিডার আছে তারা বলে, এটা একটা পাগল, পাগলটাকে ঢিল মারো। বাচ্চারা না বুঝা গো, আমার নূরের নবীর পায়ের মধ্যে আঘাত করেছে। নবীজির নুরানি পা মুবারক ফাইটা গো, রক্ত মুবারকগুলি ঝরঝর করে পড়তেছে। আল্লাহু আকবার। এই রক্ত মুবারক ঝরঝর করে পড়তেছে। হঠাৎ করে জিবরাইল আমিন আসমান থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর পা মুবারকের মধ্যে এমন ভাবে আঘাত গো নবীজি, আমি জিবরাইল সইতে পারি না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি হুকুম দেন গো নবীজি। এই তায়েফের ময়দানে আমাকে আমার আল্লাহ 6600 পাখা দান করেছে। এই পাখা দিয়ে এমনভাবে পিঠাবো, এমনভাবে আঘাত করবো, এই তায়েফের জমিনের মধ্যে একটা মানুষও রাখবো না। আল্লাহু আকবার।
নবী আমার ডাক দেয়া বলে, রে জিবরাইল, রে জিবরাইল, আজকে যদি তুমি তাদেরকে মারো রে জিবরাইল, আমার আল্লাহ তো আমাকে গজবের জন্য পাঠাই নাই রে জিবরাইল, আমার আল্লাহ আমাকে পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইছে। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মজা, বলো না রহমতে আম নবী নূরে মজা, সাম সাহাবেরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবেরা ওই নবীজির গাম। চিন জান মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা, যে কথা ঠিক কিনা? চিন জান মানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য, আওয়াজ হবে, এ বাবা, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা, যে মনে আর শুনবা এ সুন্দর কাহিনী বাবা, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে মজা, সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে জোরে বলুন না মারহাবা। এই পাথরগুলি পরে যখন এমনভাবে রক্তাক্ত হয়ে যাচ্ছে গো, নবীজি জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আবার ফেরত চলে গেলেন। কিছুক্ষণ পর আবার জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো হুকুম দেন গো নবীজি, আমাকে আমার আল্লাহ যে পাওয়ার দান করেছে, আমি জিবরাইল উহুদ পাহাড়কে আমার এক হাতে নেব গো, তুর পাহাড়কে আমি আরেক হাতে নেব, দুইটা পাহাড় লইয়াম এই তাইফের মধ্যে এমন ভাবে একটা ডলা দেব, তাইফের ময়দানে একটা মানুষও জীবিত থাকবে না। আমার নূরের নবীজি ডাক দেয়া কয়, রে জিবরাইল, জিবরাইল রে, তারা বুঝে না রে জিবরাইল, এই জন্য আমি নবীকে আঘাত করতেছে, যেদিন বুঝবে তারা আমাকে আর আঘাত করবে না। আমি নবী তো কালেমার দাওয়াত দিতে আসছি, আমি তো গজব না। আল্লাহু আকবার। কেমন মায়া মহব্বত আমার নবীর মধ্যে, পাথরের আঘাত সহ্য করেও কালেমার দাওয়াত দিচ্ছে, নামাজ প্রতিষ্ঠা করতে চায়। আজকে মুসলমান আমরা নামাজ থেকে দূরে থাকি, মুসলমান আমরা মিথ্যা কথা বলি, মুসলমান আমরা গীবত করি, মুসলমান আমরা আজকে একজনের পিছনে একজন লেগে থাকি, একজনকে আঙ্গুল দ্বারা দেখাই তুই ভালো না আমি ভালো, তাহলে তোমার দিকে যে 4টা আঙ্গুল আছে, তুমি 4বার খারাপ হলে আরেকজন একবার খারাপ, তুমি এটা বুঝো না, নিজেকে সব সময় মনে করো আমি ভালো, আমার মতো এমন মুমিন আর দুনিয়াতে কেউ নাই। এবার কবরে যাইবারে বন্ধু, বুঝবা তুমি কত নাম্বারের মুমিন। হেমটা তাহলে যখন তোমাকে কন্যা বাপডা হবে, তখন বুঝবা জোরসে মারো, হেইও ফিডার উপরে কোনো ওষুধ নাই, কথা বলো ঠিক কিনা? ফিডার উপরে কোনো ওষুধ নাই, কবরে গেলে বুঝাইবো মজা। দুমসে মারো মানে কি? জোরসে মারো, হেইও জোরসে মারো, আওয়াজটা দাও, জোরসে মারো, আরো জোরে, ওইখানে তো এমন বাইট দিব। হাদিসের কথা, এগুলি বানানোর কথা না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আইসা, নীল চক্ষু বিশিষ্ট তাকায় বলবে, এই তোমার সব জিন্দিগি লিখে নাও। লিখবো, আমার কাছে কাগজও নাই, কলম নাই, কিচ্ছু নাই। ও কাফনের কাপড় তোমার কাপড়, আর তোমার কলম হচ্ছে আঙ্গুল, মুখের ভিতরে ঢুকাইয়া লিখতে কয়, আমি যেন চুরি করছিলাম এটা লিখতাম না, আমি যে গীবত করতাম সেটা লিখতাম না। এখন কলম যখন ধরবো নি, আঙ্গুল অটোমেটিক সব লেখা হয়ে যাবে। কত জায়গায় চুরি করেছে আর যুবকেরা কার কার বাড়ির পিছন দিয়া ঘুরো, কোন কোন মেয়ের বাড়ির পিছন দিয়া, কোন কোন ছেলেরা কোন কোন মেয়েদের পিছনে পিছনে ঘুরে, মাদ্রাসা স্কুল যখন ছুটি হয় কোন কারা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি পালন করে। এবার সবগুলি কলম দ্বারা লাগবে, কথা বলো ঠিক কিনা? এই মারে পথ আমি কয়ে দিছি, কিন্তু বাইকনারা বুঝিও,
বন্ধুরি, তাহলে বোঝা গেল কোনো কিছু ছাড় হবে না, কড়াই গন্ডায় হিসাব হবে। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর কি হবে? ওয়া ইন্নামা তুওয়াফফুনা মানে প্রতিদান দেওয়া হবে, উজুরাকুম তার প্রতিদান দেওয়া হবে, কড়াই গন্ডায় প্রতিদান। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। এই কিয়ামতের ময়দানে কারা তাহলে সেখানে বাঁচতে পারবে? তারাই বাঁচতে পারবে যারা দুনিয়া থেকে জান্নাত কিনতে পারলো। এটা আমার কথা নয়, পরওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে, এই কথা বিশ্বাস করা এর মতো বেকুব আল্লাহর জগতের মধ্যে আর কেউ নাই। নামাজ পড়তে হবে, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এই কেটা কেটা জান্নাতে যাইতেন না? হাত তুলেন। হ্যাঁ, জান্নাতে যাইতেন না? আমি কইছি যাইতেন না আর কি? হাত তুলছে, বুঝছে না, নতুন। আচ্ছা, যারা জান্নাতে যাইবেন একটু হাত তুলে দেখান না রে। জিন্দাবাদ। জান্নাতে যদি যেতে চাও জান্নাতের কাজ করতে হবে। জান্নাতে যদি যেতে চাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। জান্নাতে যদি যেতে চাও সামনে রমজান আসছে, যে 30টা রোজা একটাও ভাঙ্গা যাবে না। যদি জান্নাতে যেতে চাও আর তোমার সমস্ত ফরজ কাজগুলি করতে হবে, বিশেষ করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, আর বেশি বেশি করে সুদ খাইতে হবে। খাইতে হবে না? তাহলে এই নামাজটা শিখতে হবে শুরু থেকেই। জিরো অবস্থা থেকে, জিরো বাচ্চা যখন শুরু হয় তখন মক্তব থেকে নামাজ শেখা শুরু হয়ে যাবে। সকালবেলা বাচ্চাকে মক্তবে পাঠানোর দরকার আছে না নাই? এই মক্তব শরীফ ইমাম সাহেব আছে, কিছু টাকাও দেবেন, মক্তবে পড়াইবেন, নামাজ পড়বে, সেখানে যাইয়া তাসবিহ তাহলিল শিখবে, সেখানে দোয়া সূরা শিখবে, সেখানে যাইয়া শিখবে দুরূদ শরীফ, সেখানে শিখবে শেষ বৈঠকে পড়া আত্তাহিয়াত তাশাহুদ শিখবে, কালিমা শিখবে, সবগুলি এই মসজিদ থেকে শেখা হবে। সকালবেলা বাচ্চাকে পাঠাই দেবেন মক্তবের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধুরি, এবার দেখা যায় এমনও মানুষ আছে বিবাহ করার সময় জিজ্ঞাসা করে, কই সূরা ফাতিহাটা পড়ো, নামাজ কত রাকাত, ফজরের নামাজ কয় রাকাত, ফজরের নামাজ কয় রাকাত। এবার ওই দাদার দিকে চায় থাকে, মানে জীবনে নামাজ পড়ছে না, দাদা কইতেছে 6 রাকাত 6 রাকাত। হ্যাঁ, কয় 6 রাকাত। হ্যাঁ, দাদা জিজ্ঞাসা করতেছে, কিরে কয় রাকাত কইছো? 6 রাকাত কইলে গেলি গা, আমি দেখাইতেছি না। 6 রাকাত তুই মানে না, তুমি আর 6 রাকাত গেলে মানবো, তারপর আর বেশি কোয়া লাগতো। মানে জীবনে নামাজ। শ্বশুর বাড়িতে জামাই গিয়েছে নামাজ পড়ার জন্য। বিয়ে বাহর পরে শ্বশুর মশাই আমার কি ভাইয়ের মতো? হ্যাঁ, আমার পীর ভাইয়ের মতো দেখতে, পীর ভাইয়ের মতো, আমার পীর ভাই, আমার পীর ভাইয়ের মতো। আমরা দুইজন আল্লামা তাহার হুজুরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। আমার ইলিয়াস ভাই পীর ভাই, আমার এই পানিশ্বরের জমিনে একমাত্র আমার পীর ভাই ইলিয়াস ভাই, ইলিয়াস উদ্দিন তাহেরি। আমার পীর সাহেবের বাড়ি পাকিস্তান, আল্লামা তাহার শাহ, দুইজন আমরা এক জায়গার মুরিদ। বলেন আলহামদুলিল্লাহ। আমার পীর ভাই মনে করেন বিবাহ দিছে মেয়েকে, সব মেয়ে বিয়ে দিয়েছে, মনে এমন এক জামাইয়ের কাছে বিয়ে দিছে যেই জামাই জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই। এখন তিনি তো নামাজি মানুষ, ডাক দিছে, বাবা এদিকে আসো। কি করিমউদ্দিন, তুমি নামাজ পড়তে জানো?
কয় জি আব্বা আমার জীবন আমি নামাজ পড়ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ছো না তো কী হয়েছে, তুমি আমার সাথে আয়ো, আমি মসজিদে গিয়ে যখন নামাজ পড়বো আমি যেমনে যেমনে পড়বো তুমি এমনি এমনি পড়বা। আচ্ছা এবার গেছে নামাজা যাইয়া গো নামাজা দাঁড়াইছে, শেষ পিছনে দাঁড়াইছে, শ্বশুর দাঁড়াইছে সামনে। এবার আল্লাহু আকবার করে যখন নামাজ আদায় শুরু করেছে, হঠাৎ করে ফ্যানের বাতাসে এই লুঙ্গি গেছে ফুল্লারি শ্বশুরের ওই এন বাঁধছে, ওই দুপুর যদি ফিনছে শুরু লেগেছে গা, এটার ভিতরে দুইটা বুমরা ফুকা ঢুকে গেছে গা, ঢুকে ওই যে বট দৌড়তেছে বন 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 করতেছে, বাইরে বার রাস্তা পাইতেছে না। বাইরে বার যখন রাস্তা পাইতে না দিই একটা কামড় দিয়ে দিছে, আর একটা কামড় আর কি দিয়েছে বলো শ্বশুরে, ওরে বাপরে ঘেরে নামাজের মধ্যে লাভ বাইরে উঠছে, আল্লাহু আকবার। হ্যাঁ শ্বশুরে কইছিল আমি যেমনে যেমনি নামাজ পড়ি তুই এমনি এমনি নামাজ পড়িস, তো নামাজ যখন পড়তে পারছে আমার সাথে সাথে বান্ধিস। বেটা লাভ মারছে শ্বশুরে, ওর পিছনে জামাই নেই মনে করছি গা, লাভ দেওয়াটা বুঝি নামাজ ওই হেও একটা লাভ মারছে। আর শ্বশুর তো পুরা মানুষ, বেটা লাভ দিছে এক হাত উঠছে, আর হ্যাঁ কয় যত লাভ তত সব মনে, হ্যাঁ 3 হাত উপরে উঠছে। শ্বশুরে নামাজ শেষ করে জিজ্ঞাসা করে কি লাভ দিলা কে লেগা? আব্বা আপনি কইছেন না আপনি যেটা যেটা করুন আমার এটা করুন। আমারে বলা কামড় দিছে, তোমার কি কামড়াইছে? আমি মনে করছি এটা লাভটা বুঝি নামাজের অংশ। কয়তো তুই কদ্দুর লাভ দৌড়ছ? 3 হাত উঠছি, কিনলে যত লাভ তত বুঝি সোয়াব। নাউজুবিল্লাহ বলেন। নামাজ শিখাইছে আমাদেরকে মক্তবের ভিতরে, সর্বপ্রথম নামাজ শিখছি আমরা মক্তব থেকে, কথা বলেন ঠিক কিনা? আজকে মক্তবের ভিতরে সকালবেলা এখন তেমন যায় না, সকালবেলা কিন্ডারগার্টেন, সকালবেলা স্কুল, সকালবেলা অন্য প্রতিষ্ঠানে, যেই সকালবেলা উঠিয়া 8টা পর্যন্ত মক্তবের ভিতরে পড়তে হবে। এই শিক্ষা যদি না থাকে কিয়ামত পর্যন্ত তুমি ডক্টরেট হইতে পারো, ডডো লাগাইয়া এখান থেকে ঢাকা পর্যন্ত যাইতে পারো, তোমার এত ডিগ্রি থাকতে পারে। মনে রেখে বন্ধু, কবরে যাওয়ার পর একটা ডিগ্রিও কাজে লাগবে না। কবরের ফেরেশতারা জিজ্ঞাসা কর মান রাব্বুকা, তোমার রবের নাম কি? বলে আমি ছিলাম MBBS। মান্দিনুকা বলে আমি ছিলাম ব্যারিস্টার। মানাজার রাজুল, আমার অনেক টাকা ছিল, 1 বস্তা টাকা নেও গা বাবা, কথা কইও না। আমরা ঘুষ খাই না, কবরের ফেরেশতারা ঘুষ খায় না। খায়? কবরের ফেরেশতারা ঘুষ খায় না, কবরের ফেরেশতারা কথা শুনে না, কবরের ফেরেশতারা জানবে আজকে তোমার রবকে, তোমার মালিককে, তোমার ধর্মকে, তোমার নবীকে, আর 2টা জিনিস দেখবো, একটা হলো তোমার ঈমান আর একটা হলো আমল। 2টা যদি ঠিক থাকে রে বন্ধু, তাহলে সোজা জান্নাত, আর কোনো হিসাব নাই। আর যদি এইটা যদি ঠিক না থাকে তাহলে তোমাকে এখন হেমটা ডাল দেওয়া হবে, জোরসে মারো হেইও, কথা বলো ঠিক কিনা? পিঠা ছাড়া কোনো ভয় নাই। এই জন্য ঈমান এবং আমল মজবুত না থাকলে কোনো কাজে আসবে না, কাজে আসবে না। নূরের নবীজি কত কষ্ট করে আমাদের জন্য ইসলামটা এবং নামাজটা দিয়ে গিয়েছে। ওরে বন্ধুরি, এই তাইফের জমিনে আমার নূরের নবীজি রক্ত মুবারকগুলি চিপে চিপে তখন জুতার মধ্যে রাখতেছে। কই যাস তুই? লড়বে, তোর খবর আছে? সামনের থেকে যাস গা, অত বড় সাহস। এবার চিপে চিপে জুতার মধ্যে রাখতেছে, এই রক্ত মুবারকগুলি ঝরঝর করে পড়তেছে। একটু কল্পনা করুন, আপনার সামনে যদি আপনার নবীজির গায়ের মধ্যে কেউ আঘাত করতো আপনার কেমন লাগতো? মনে মনে ভাবতেন সমস্ত আঘাত আমার গায়ে করুক, আবার নবীজির গায়ে যেন একটা ফুলের টুকাও না লাগে। যে শরীরের মধ্যে মশা বসে নাই, জীবনে কোনোদিন মাছি বসে নাই, ওই শরীরের মধ্যে এমনভাবে আঘাত করেছে, নবীজি চাইলে ভূমিকম্প সৃষ্টি করতে পারত, আবার নবীজি করে নাই। নবীজি তখন কি করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মুবারকগুলি এই জমিনের মধ্যে ঢেলে দেন। আল্লাহু আকবার। এই রক্ত মুবারকগুলি জমিনের মধ্যে ঢেলে দেন। কেন গো নবীজি আপনি চিপে চিপে জুতার মধ্যে রাখতেছেন? কি বা তার কারণ? নবী আমার ডাক দেয়া বলে, রে আবু বকর, জানো না রে আবু বকর, তুমি নবীর সঙ্গে থাকো, নবী চিনো না। আমি নবী যে নূর, আমি যে রাহমাতুল লিল আলামিন, তাম পৃথিবীটা আমি নবীর জন্য আমার আল্লাহ বানাইছে। আমাকে যদি না বানাইতো কুল কায়নাত হতো না। রে আবু বকর,
চিনো না তুমি আমার নবীর সঙ্গে থাকো, তুমি চিনো না এই রক্তের ফোঁটা যদি একটা ফোঁটা এই তায়েফের জমিনে পড়ে রে, এই তায়েফের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে, এই জায়গায় কোনোদিন পশু পর্যন্ত জন্ম নিবে না। আল্লাহু আকবার। শাহে খোবাং তো জানে জানা, তো শাহে খোবাং তো জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, तो शाह खोबा तो जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, तो शाह खोबा तो जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जबां बे तेरा, मुल ले देना यूसुफ नू खुद आपे की बिक जा दे, तकलीद जुलेखा जाए तकलीद जुलेखा जाए, तस्बीर मोहम्मद दियो कह दी न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जबां बे तेरा। जोरे जोरे बोलो ना मारहाबा। ए बंधु बंधु रे আমার কত কষ্ট করে আমার কাছে ইসলাম আসছে, তুমি জানো না বুঝো না তুমি কত সহজে নামাজ ছেড়ে দিয়েছো রে বন্ধু। একটা আঘাত তুমি যদি পাইতা, তোমার বাবা ঘর থেকে বের হয়ে বস, কার ঘরে কাটারে আমার পুতের এইটা মারছে। নবীজি মা নাই বাবা নাই, চাচার কাছে মানুষ হয়েছে, সেই চাচা পর্যন্ত ইসলামের কথা বলার সঙ্গে সঙ্গে পাথর দ্বারা ইটা মারছে, আমার নবীর বুকটার মধ্যে গিয়া পড়ছে। আবু লাহাব আমার নবীর চাচা, ছোট সময় আমার নবীকে পালছে, আদর করছে। বাবা ছিল না, আব্দুল্লাহ ছিল বাবা, না থাকার কারণে চাচারা বড় আদর করছে। কিন্তু নবীজি চাচাকে একদিন আমার নবীজি একটা পাহাড়ের উপরে উইটা, হাদিসের কথা শুনেন, উইটা বলতেছে, কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা, শোনো রে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমাদেরকে বলি রে, এই পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করবে, বলো রে এই কাফেরেরা মক্কাবাসীরা, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? বলে আপনি আল আমিন, সত্যবাদী, আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাহলে যদি সত্য হয় শোনো, আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমি তোমাদেরকে আজকে একটা কথা বলবো। সেটা কি? আজকে যদি তোমরা আল্লাহকে না মানো আর নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবী হিসেবে না মানো, তাহলে আল্লাহর গজব তোমাদের উপর পড়বে, তোমরা কাফের হয়ে যাবে, জাহান্নামে যাবে। কথাটা বলতে দেরি হয়েছে। আপন চাচা আবু লাহাব একটা পাথর লেখো, এই কথা বলার জন্যই কি তুমি আমাদেরকে এখানে ডাকছো? এমন জোরে আঘাত করছে গো, নবীজির বুকটার মধ্যে পড়ছে। নবী আমার কাঠ হইয়া পাহাড়ের গুহার কাছে পড়ে গেলেন। নবীজি পড়ে গেলেন, আমার আল্লাহ আসমান থেকে ডাক, জিবরাইল যা রে জিবরাইল, আমি আমার তামাম জাহান বানাইছি আমার নবীর লাইক। আল্লাহু আকবার। আমি আমার তামাম জাহান বানাইছি রে আমার নবীর জন্য। আমি কোরআন পাঠাইতাম না, আমার নবীর কারণে পাঠাইছি। জিবরাইল আদম পৃথিবীতে যাইতো না রে জিবরাইল, পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর একজন আসতো না, সবাই আসছে আমার নবীর কারণে। পৃথিবীতে আমার নবী আমাকে প্রতিষ্ঠা করেছে, আমাকে চিনাইছে, আবার নবীকে আঘাত করছে রে। আবার বান্দা যদি নামাজ না পড়ে, আমি তাকে দুনিয়াতে কোনো শাস্তি দেই না, আবার শাস্তি হাসরের ময়দানে দিতে পারি, আবার মাফ করেও দিতে পারি। আবার নবীকে যদি কেউ আঘাত দেয় রে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আর সাজিবের উপরে আমার নামের সঙ্গে রে জিবরাইল আবার নবীর নাম লিখেছি। আবার মোহাম্মদ বন্ধুরে আঘাত করেছে, পাথর দ্বারা ঢিল মাইরা কাজ করে ফেলাই দিছে। জিবরাইল যা রে, এখনই আয়াত শরীফ নিয়ে যা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহু আকবার।
জিবরাইল, যা রে জিবরাইল, এখনই আয়াত নিয়ে যা, বুয়া বল তাব্বাত ধ্বংস হয়ে যাক, আবি লাহাব ওয়া তাব, ওই দুই হাত ধ্বংস হয়ে যাক যেই দুই হাত দ্বারা আবার নবীকে আঘাত করেছে, আবার নবীকে আঘাত করেছে যেই হাত দ্বারা, ওই দুই হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আবার নবীকে আঘাত করেছে, ওই দুই হাত আঘাত করেছে, ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। কত কষ্ট পেয়েছে আল্লাহ আমার নবীর উপরে আঘাত করলেন। বন্ধুরা আমার, এই আয়াত শরীফ পরে সূরা পরে সাহাবায়ে কেরাম বেশি বেশি করে নামাজ পড়া শুরু করলো। নবীজি তখন মসজিদে নববীতে গিয়ে দেখেন সাহাবায়ে কেরাম এই সূরাটা বেশি বেশি পড়তেছে। কেন রে সাহাবীরা, কেন তোমরা এই সূরা বেশি বেশি করে পড়ো? আবু লাহাব আপনাকে আঘাত করেছে, আমরা সাহাবীরা সহ্য করতে পারি নাই গো নবীজি, আমরা কম ছিলাম, কিছু করতে পারি নাই, আঘাত আমরা পেয়েছি। নবীজি আপনার গায়ে আঘাত দিয়েছে, সেই দুঃখ কষ্ট আমাদের অন্তরে লেগেছে, এই জন্য গো নবীজি আমরা সূরাটা বেশি বেশি করে পড়তেছি, যেন আবু লাহাবের উপর আমার আল্লাহ গজব দিয়েছে। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়, বলে রে সাহাবীরা শোনো, যদিও এই আয়াতটা নাজিল হয়েছে আমার চাচার বিরুদ্ধে, আমার চাচা তো যদিও সে কুফরি করেছে, আমার বিরোধিতা করেছে, কিন্তু আমার চাচা জানুনি রে ছোট সময় আমাকে কুলে নিয়ে আদর করেছে। এ সাহাবীরা, এই সূরাটা দিয়ে যদি তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, আমার বড় কষ্ট লাগে, আমার চাচার কথা মনে হয়ে যায়, তোমরা এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করিও না। আল্লাহু আকবার। মায়ার নবী করুণার ছবি আর আসবে না জগতে, আসবে, এই বলেন আসবে। তাহলে আমার সঙ্গে মুসলমান আওয়াজ করতে হবে, রেডি? আমার সঙ্গে নবীর মহব্বত যাদের অন্তরের ভিতরে আছে, দয়ার নবী করুণার ছবি আর আসবে না। 63 বছর জিন্দগি কাঁদলেন ইয়া উম্মতি, 63 বছর জিন্দগি কাঁদলেন ইয়া উম্মতি, এখনো কাঁদেন সোনার মদিনায়। কাঁদে কে কাঁদে না? এখনো অনেক আশিক আছে গান লাগালে শুনে আমার নবী বলছে উম্মতি উম্মতি, এখনো কান্দে, মদিনায় কাঁদছে। হাসরের ময়দানে কেউ আপনার পক্ষে থাকবে না, সেদিন আমার নবী থাকবে কি থাকবে না? যখন আপনি জাহান্নামের দিকে যাবেন, আপনার আমলনামা যদি কম হয়ে যায়, যদি বাঁচাইতে চায়, কে বাঁচাবে? আবার নবী বাঁচাবে কি বাঁচাবে না? আল্লাহু আকবার বলেন। সেই নবীর আদর্শ হলো নামাজ পড়া, সেই নবীর আদর্শ হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, সেই নবীর আদর্শ হলো জিকির করা। রে বন্ধুরে আমার নবীজি এরপরে বললেন আরেকটা কথা, 1 নাম্বার নামাজ আদায় করতে হবে, 1 নাম্বার নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার মা বাবার খেদমত করতে হবে। আল্লাহু আকবার।